হরে কৃষ্ণ। যেই মাসে ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদার কাছে নিজেই ধরা দিয়ে দিয়েছিলেন ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করার, সেই ভগবান যে বৃন্দাবনেশ্বরীর পতি, যে জগতের তিলকের স্বামী, সেই ভগবান পরমেশ্বর শ্রী হরি যেই মাসে সব থেকে সুন্দর, সব থেকে মাহাত্ম্যপূর্ণ, সর্বশ্রেষ্ঠ লীলা করেছিলেন দামোদর লীলা, যার উদরে যেই মাসে মা যশোদা দড়ি দিয়ে কৃষ্ণকে বেঁধে রেখেছিলেন, যেই মাসে কৃষ্ণ ভক্তদের কাছে বাধিত হওয়ার জন্য, ভক্তদের কাছে প্রেমের আবেশে, প্রেমের ডোরে বেঁধে থাকার জন্য ভগবান ঘুরে ঘুরে বেড়ায় ভক্তদের কাছে, সেই মাস হচ্ছে দামোদর মাস, কার্তিক মাস। যে মাসে ভক্তদেরকে অল্প প্রচেষ্টাতেই ভগবান শ্রীকৃষ্ণ ভক্তদের কাছেই চলে আসেন, তাকে পাওয়ার জন্য খুব একটা কষ্ট করতে হয় না, সেটি হচ্ছে দামোদর মাস। মা যশোদা দুই হাত দড়ি কম পড়েছিল, কেন বলুন তো? কারণ সেই দু হাত দড়ি হচ্ছে দুটি মাহাত্ম্য, একটি হচ্ছে ভক্তের প্রচেষ্টা আর ভগবানের কৃপা। যখন ভক্তের প্রচেষ্টা আর ভগবানের কৃপা এক হয়ে যায়, তখনই ভগবান স্বয়ং ভক্তের কাছে ধরা দেয়। তো দামোদর মাসে ভক্তদের যত দড়িটা বড় হবে, ভগবানকে ঠিক শক্ত করে ততটাই বেঁধে রাখা যাবে। কিভাবে বলুন তো? এখন যারা যারা ভক্ত বা যেসব ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের জন্য এই দামোদর মাসে নিষ্ঠা করে ব্রত করছেন, নিষ্ঠা করে শ্রীকৃষ্ণের নিয়ম করে সেবা করছেন, তারা কিন্তু তাদের ভক্তির দড়ি বৃদ্ধি করেই যাচ্ছেন, এবং সেই ভক্তির দড়ি দ্বারা কিন্তু শ্রীকৃষ্ণকে বাঁধা খুব সহজ। শ্রীকৃষ্ণকে দেখে মনে হতে পারে পরম পতি, তিনি তিলকের স্বামী, রাধারানীর পতি, সে কি আমাদের কাছে ধরা দেবে? হ্যাঁ, অবশ্যই ধরা দেবে। তিনি এই মাসে ধরা দিতে বাধ্য। এই মাসে ভক্তের জোর ভগবানের থেকেও বেশি থাকে, কারণ ভক্ত চাইলে সব থেকে শক্তিমান সে শ্রীকৃষ্ণকে তিনি বেঁধে ফেলতে পারেন। তাহলে কে জিতে যায়? এই মাস হচ্ছে ভক্তের জয়ের মাস, ভগবানের থেকে এই মাস হচ্ছে ভক্তদের জয়ের মাস। ভক্ত এই সময় বড় থাকে শ্রীকৃষ্ণের ভক্তির জোরে, এবং শ্রীকৃষ্ণ এবং রাধারানীর প্রেমের ডোরে ভক্ত এতই হয়ে যায় যে ভক্ত শ্রীকৃষ্ণকে নিজের পরম পতি, নিজেকে নিজের করে ফেলে, এবং সেখানে শ্রীকৃষ্ণ ভুলে যায় যে তার জীবের সাথে তার প্রভু আর ভৃত্যের সম্পর্ক। শ্রীকৃষ্ণ চায় না প্রত্যেকটা জীবের সঙ্গে তার প্রভু ভৃত্যের সম্পর্ক থাকুক, শ্রীকৃষ্ণ চায় প্রত্যেকটা জীবের সাথে তার যেন প্রেমের মধুর আবেশ সম্পর্ক থাকুক, এবং প্রতিটা ভক্ত যেন শ্রীকৃষ্ণকে এইভাবে শক্ত করে দড়ি দিয়ে বেঁধে রাখতে পারেন। আর এই কৃষ্ণা, এই দামোদর মাস হচ্ছে ভক্তের মাস, এবং ভক্ত শ্রীকৃষ্ণকে বেঁধে রাখার মাস, এবং দড়িটা যত বৃদ্ধি পাবে শ্রীকৃষ্ণকে তত সুন্দরভাবে শক্ত করে আমরা বেঁধে রাখতে পারবো। তো সুন্দরভাবে সকলে ভক্তি করুন, দামোদর মাস পালন করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। হরে কৃষ্ণা। অনন্ত কোটি প্রণাম আপনাদের শ্রীচরণে।